প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় মিশ্রণ এর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান অষ্টম অধ্যায় সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। লক্ষ্য করো, ৭২ পৃষ্ঠায় ৩টি প্রশ্ন দেয়া আছে। ১. তরল দুধ একটি কলয়েড, ব্যাখ্যা করো। ২. পানি একটি সার্বজনীন দ্রাবক, ব্যাখ্যা করো। ৩. কোমল পানীয় কোন ধরনের দ্রবণ, ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই ৩টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, তরল দুধ একটি কলয়েড, ব্যাখ্যা করো। কলয়েড হলো এমন এক ধরনের মিশ্রণ যেখানে এক পদার্থের খুব ছোট কণাগুলো অন্য একটি মাধ্যমে সমভাবে ছড়িয়ে থাকে, কিন্তু পুরোপুরি দ্রবীভূত হয় না। দুধের ক্ষেত্রে এতে চর্বির অতি ক্ষুদ্র কণাগুলো পানির মধ্যে ছড়িয়ে থাকে। এই কণাগুলো এত ছোট যে খালি চোখে দেখা যায় না, কিন্তু এগুলো দ্রবণের মতো পুরোপুরি মিশেও যায় না। এই কণাগুলো সহজে মিশে বসে যায় না এবং দীর্ঘ সময় স্থির অবস্থায় থাকে। তাই তরল দুধকে কলয়েড বলা হয়। এ কারণে তরল দুধ সম্পূর্ণ দ্রবণ ও সাধারণ অসমসূত্র মিশ্রণের মধ্যবর্তী অবস্থা, যাকে কলয়েড বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, পানি একটি সার্বজনীন দ্রাবক, ব্যাখ্যা করো। পানি একটি সার্বজনীন দ্রাবক কারণ এটি পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে বেশি কার্যকর দ্রাবক। পানি অনেক ধরনের দ্রবণ, যেমন কঠিনের মধ্যে লবণ ও চিনি, তরলের মধ্যে অ্যালকোহল এবং গ্যাসের মধ্যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি সহজেই দ্রবীভূত করতে পারে। পানির অণুগুলো বিশেষ গঠনে থাকার কারণে এটি বিভিন্ন পদার্থকে আকর্ষণ করে এবং তাদেরকে ভেঙে দ্রবণে পরিণত করে। এই বৈশিষ্ট্যের জন্য প্রকৃতিতে, যেমন নদী, সাগর, আমাদের শরীর, পানি বিভিন্ন পদার্থ বহন করতে পারে। তবে সব পদার্থই পানিতে দ্রবীভূত হয় না, যেমন তেল। তবুও অধিকাংশ পদার্থ দ্রবীভূত করতে পারার কারণে পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। ৩. কোমল পানীয় কোন ধরনের দ্রবণ, ব্যাখ্যা করো। কোমল পানীয়, যেমন সফট ড্রিঙ্কস, একটি সমসত্ব দ্রবণ। এতে পানি, চিনি, রং, স্বাদদায়ক পদার্থ এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস সমভাবে মিশে থাকে। এই দ্রবণের সব উপাদান এত ভালোভাবে মিশে যায় যে আলাদা করে কোনো অংশ দেখা যায় না। প্রতিটি অংশে একই রকমের গঠন ও বৈশিষ্ট্য থাকে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস পানির মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে, যা বোতল খুললে বুদবুদ আকারে বের হয়ে আসে। এইসব বৈশিষ্ট্যের কারণে কোমল পানীয়কে সমসত্ব মিশ্রণ বলা হয়। এই ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ৩টির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।